হচ্ছে খুব দ্রুত কিনে ফেলবেন, হ্যাঁ, বইটা হচ্ছে খুব দ্রুত। মাহফুজা আপু, আপনি কোনো প্রশ্ন করবেন কি? আপনার হ্যান্ড রেজ করা। না ভাইয়া, আচ্ছা, আমি শুনতেছি। আচ্ছা, প্রশ্ন প্রশ্ন করতে এলে হাতটা তুজা করে কোনো দরকার নেই, আপনি যে কোনো সময় প্রশ্ন করবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সব থ্যাংক ইউ। সবার জন্যই আর কি। আমার ক্লাস হচ্ছে খুবই ঘরোয়া ক্লাস, ঠিক আছে। এখানে কোনো ফর্মালিটি এই সে কিছু নেই, সবার বুঝতে হবে, সবার জানতে হবে, সবার ভালো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন, সেকশন সেকশন ওয়ানে হচ্ছে আমাদের মোটামুটি গ্যাপ ফিল থাকে, ঠিক আছে। গ্যাপ ফিল থাকে, এই যে এখানে যে গ্যাপগুলো দেখতেছেন এরকমই গ্যাপ থাকবে মোস্টলি। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কয়েকটাই আমরা সলভ করার চেষ্টা করব। তার মধ্যে প্রথমে আমরা টেস্ট টুটা নিলাম, আর টেস্ট ওয়ানটা আপনাদেরকে হোমওয়ার্ক দিব, কারণ টেস্ট ওয়ানটা হচ্ছে যে লাস্ট ক্লাস আমরা একটু দেখছিলাম, সো আজকে ক্লাসে করলে এটা আবার রিপিট হয়ে যাবে। সো আমরা টেস্ট টুতে করলাম। তো গ্যাপ ফিলটা আমরা হচ্ছে গ্যাপ ফিলটা আমরা সলভ করার জন্য আমাদের গ্যাপের আগে পরের জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, মানে গ্যাপটা আমাদের কীভাবে ভাঙতে হবে সেই জিনিসটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এ দেখেন নেম। সো নেমের পরে আছে আনু। আমি একটু আপনাদেরকে একটু ডিস্টার্ব করে করে একটু জানার চেষ্টা করব। ঝুমু আপু বলেন তো, এখানে নেম আছে, এখানে আনু আছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি কি হওয়ার ইঙ্গিত দিচ্ছে, মানে কি হবে এটা না, কি হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে হচ্ছে, একটু বলেন তো শুনি। আহ, ভাইয়া, অনু অনু কোথায় থাকে? না, 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 অন্য কোথাও থাকে না। এখানে দেখেন কি দিছে, নেম দিছে। আমি একটা উদাহরণ দিই, হুম। সেটা হচ্ছে আমাদের মাহফুজা আপুর পুরো নাম হচ্ছে মাহফুজা ঝুমু, তাই তো, যদি আমি ভুল না করি। আচ্ছা, তো দেখেন এইখানে এইখানে দিছে নেম। আপনার আমরা জীবনে কত হচ্ছে যে এগুলা ফিল আপ করছি, তাই না। সো দেখেন এইখানে বলছে নেম, এখানে ধরেন একজনের নাম দিছে এমডি, ঠিক আছে, এমডি। তো কারো এখানে যদি এমডি যদি দেওয়া থাকে আর পরে যদি গ্যাপ থাকে, তার মানে কি খুব সহজেই বুঝে যাচ্ছে যে এমডির পরে তার নামের পরের অংশটা হবে, তাই না। ব্যাপারটা কি? জি জি, ওর হ্যাঁ, সারনেম বা পরের নামটা আর হ্যাঁ, কি এখানে পরের হবে। নামটা আর কি। যেমন হচ্ছে যে এখানে আমি আরেকজনের নাম ধরি, ধরেন যে এখানে তাওলাদ হোসেন ভাই আছেন, ঠিক আছে। তো এটা হচ্ছে নেম, ধরেন এটা যে কোনো একটা গ্যাফিল, ধরেন যে সে হচ্ছে যে বাইরের দেশে, ধরেন যে অক্সফোর্ড এসে চান্স পাইলো, ঠিক আছে, অথবা সে অ্যাপ্লিকেশন করতেছে, ঠিক আছে। তো অক্সফোর্ড অ্যাপ্লিকেশন করতেছে, এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম। এটা যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে দেখেন এখানে লেখা দিছে এটা কি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, হ্যাঁ, বা অ্যাকোমোডেশন ফর্ম, কোনো একটা ফর্ম আর কি, বুঝে গেছে। সো এখানে নিচে হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন দেওয়া লাগবে। সো এখানে হচ্ছে তাওলাদ ভাইয়ের, এখানে দেওয়া আছে তাওলাদ, ঠিক আছে। বা নামের স্পেলিং যদি ভুল হয় বা প্রোনাউন্সিয়েশন, তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, হ্যাঁ। আচ্ছা, তো ধরেন এখানে তাওলাদ আছে। সো তো তাওলাদ এখানে গ্যাপ আছে, তো তার মানে কি সে যখন আমাকে বলবে তখন তাওলাদের পরে কি বলবে, হোসেন বলবে, তাই না। জি একজনের রাইট। নামের অর্ধেক দেওয়া আছে, বাকিটুক দিবে, তার মানে কি তওলাদ বলছে তারপরে সে হোসেন বলবে, ঠিক আছে। এক্স্যাক্টলি এখানেও সেম জিনিসটা, এখানে নেম বলা আছে, নেমের পরে অনু বলছে, এখন অনুর পরে অনেক কিছু হতে পারে, ঠিক আছে। অনু এক্স, অনু ওয়াই, অনু জেড, অনু এক্স ওয়াই জেড, অনু অমক, অনু তমক, তো হোয়াট এভার, যাই হোক। তো অনুর পরে যেটা হবে তার নামের যে অংশটা থাকবে আমরা সেই অংশটা এখানে লিখবো, এইটুকু বুঝে গেছে, সবাই বুঝতে পারছেন, ইচ অ্যান্ড জি জি, এভরি ওয়ান, বুঝতে পারছি। ইচ অ্যান্ড এভরি ওয়ান, সবাই এই প্রশ্নটা জি বুঝছেন? জি, ইয়েস। আচ্ছা, জি স্যার। জি। ও, ওকে, 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 মোবারক ভাই বুঝে গেছে, শাহরিয়ার ভাই, সায়েদ ভাই, তাওলাদ ভাই, তাওহিদ ভাই, যারাই আছেন, দৃষ্টি একাডেমির ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, ঠিক আছে। সবাইকে আমি পার্সোনালি জিজ্ঞেস করতেছি, মানে সবাইকে বুঝতে পারছেন ভালো করে, যারা হ্যাঁ হুঁ না না করতেছেন তারাও কিন্তু কথাবার্তা বললেন, হ্যাঁ। আচ্ছা, যদি না বুঝে যদি থাকেন তাহলে আবার প্রশ্ন করেন, ঠিক আছে, কারণ এই আমরা মনে করি কি যে রাইট অ্যান্সারটা করতে পারলেই তো হলো, কিন্তু রাইট অ্যান্সার করার জন্য কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে না পারলে আপনার রাইট অ্যান্সার হবে না, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন, ওকে, সো নেমে সে হচ্ছে যে অর্ধেক নাম বলছে আর বাকি অর্ধেক নাম বলবে। আচ্ছা, ডেট অফ বার্থ, এইটা কি কারো বোঝানোর কোনো দরকার আছে, এখানে কি বুঝবে বলেন। এই ডেট অফ বার্থ এখানে বলছে, ডেট অফ বার্থ এখানে কি আর কোনো দরকার আছে যে কি বসবে এটা বোঝার জন্য?
ফার্স্টে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এই যে এরকম না? দেখেন, দেখেন এইভাবে করে কখনোই ভাবা যাবে না। আপনাদের একটা জিনিস বলি, দেখেন অনেকে হচ্ছে কি একটা সাজেশন দেয়, একটা মিথ ব্রেক করি। একটা একটা কথা বলি, সেটা হচ্ছে কি, হ্যাঁ দেখবেন যে অনেকে হচ্ছে যে ইয়াটা দেয়, যে জাস্ট এটা একটু কেয়ারফুলি শুনেন। এখানে অনু আছে নাম, অনেকে বলবে যে যে গ্যাপে কি হবে এটা আগে থেকে গেস করা, যে গ্যাপে কি হবে, গ্যাপে কি হবে। ভাই এটা একটা ফালতু থিং। গ্যাপে কি হবে এটা আপনার থিঙ্ক করার কোনো দরকার নেই। কারণ গ্যাপে কি হবে এটা তো যে মানে যে স্পিক করবে, যে কথা বলবে, সে তো আপনাকে বলেই দিবে। বরঞ্চ আপনাকে খেয়াল করতে হবে গ্যাপের কোন জিনিসটা আপনাকে শুনতে হবে, এটার আগে পরে আপনি কীভাবে কানেক্ট করবেন, ঠিক আছে, এই জিনিসটা আপনাকে শিখতে হবে। দেখেন এইখানে অনু বলছে, অনুর পরে যা বলবে সেটাই আনসার হবে, আপনাকে শুধু এতটুকু শিখতে হবে। এখন অনুর পরে খান হবে নাকি চৌধুরী হবে, এগুলো আপনার ভাইবা খামাখা মাথা নষ্ট করার কোনো দরকার নেই। অনেকে এই জিনিসটা বলে যে গ্যাপে কি হবে, এই এই আনসারটা হচ্ছে গেস করে রাখা, এটা খুবই ফালতু একটা টেকনিক। হ্যাঁ, এটার কোনো দরকার নেই। আপনি হচ্ছে যে জাস্ট এখানে অনু আছে, অনুর সাথে মিলায়া ও যেটা বলবে ভাই আমার কাছে সেটাই আনসার, আপনি জাস্ট এতটুকু বুঝেই চিল করেন, এবং দেখবেন যে ও সুন্দর করে আপনারা বলে দিবে। আইএলটিএস লিসনিং হচ্ছে সবচাইতে ভদ্র টেস্ট, ঠিক আছে। আইএলটিএসের যে 4টা সেকশন আছে, 4টা সেকশনের মধ্যে লিসনিং হচ্ছে সবচাইতে ভদ্র। ভদ্র আমি কোন সেন্সে বললাম, সেটা হচ্ছে এখানে আপনার প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা জায়গাও আপনাকে বুঝে বুঝে বলে দিবে। শুধু আপনাকে শিখতে হবে যে আপনি কিভাবে শুনবেন, আপনাকে শুধু শোনাটা শিখতে হবে, ঠিক আছে। কি কি ধরে আপনি ওর কথাগুলো শুনবেন, আপনাকে শুধু শোনাটা শিখতে হবে, আর কিচ্ছু শেখা লাগবে না। ও দেখবেন বাকি আপনি যদি শুনতে যদি শিখে যান, তাহলে দেখবেন যে সবগুলোই আপনার হাতের মধ্যে আইসা আইসা জমা করে দিচ্ছে, যে এই নাও এটার আনসার এইভাবে। তো আপনাকে এক্সাক্ট কী আনসার হবে এটা কল্পনা করার কোনো দরকার নেই, জাস্ট কীভাবে শুনতে হবে সেই জিনিসটা শিখতে হবে। এখানে অনু বলছে, অনুর পরে যা মিশায় বলবে সেটা আনসার হবে। এখানে ডেট অফ বার্থ বলছে, এখন এখানে আগে মান্থ হবে নাকি আগে ইয়ার হবে নাকি কি হবে, ভাই এটা আপনার চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলছে, ও এখানে বলে দিবে, ও আগে মান্থ বলতে পারে, আগে ইয়ার বলতে পারে, ও অথবা শুধু ইয়ার বলতে পারে, শুধু মান্থ বলতে পারে, অথবা শুধু তারিখ বলতে পারে, উই ডোন্ট নো, আমরা কিচ্ছু জানি না। আমাদেরকে শুধু শুনতে হবে, ঠিক আছে, আমাদের শুনতে হবে যে ও কি বলে। ও যদি মান্থ বলে মান্থ, যদি ইয়ার বলে ইয়ার, যদি সব বলে সব, ঠিক আছে, ও যা বলবে তাই। বুঝে গেছে ভাই? একজন আনসার করছিলেন, আমি হ্যালো, বুঝছেন যে ইয়াটা বলছিলেন? আচ্ছা জি, আমি বলছিলাম তাহলে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গ্রেট। কেউ কিন্তু লজ্জা পায় না, হ্যাঁ। আমি কিন্তু মানে একটু মজা করে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। সো একটু বোঝানোর স্বার্থে আর কি, কেউ মজা ইয়ে করবেন না, হ্যাঁ, পার্সোনালি কেউ নেবেন না। আচ্ছা, এরপরে দেখেন কান্ট্রি অরিজিন ইন্ডিয়া, এটারে মনোযোগ দিয়ে মুখস্থ করার কোনো দরকার নেই, এটা জাস্ট দেখা মানে চোখ পড়ার সাথে সাথে স্কিপ করে পরেরটাতে চলে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, এই যে যেগুলাতে আপনার গ্যাপ নাই ওগুলো পড়ার কোনো দরকার নেই, ওগুলো স্কিপ করে মুভ অন করে যাবেন। কোর্স অফ স্টাডি, আচ্ছা এখানে বুঝাই যেতেছে। আচ্ছা, এই কোর্স অফ স্টাডি এই কথাটার অর্থ কি? নাহার আপু বলেন তো এই কথাটার অর্থ কি? কোর্স অফ স্টাডি এই কথাটার অর্থ কি, বা কি বুঝা যেতেছে? মানে কি করছে, সে পড়াশোনা করছে বা করবে। এক্স্যাক্টলি, কোর্স অফ স্টাডি, সে কোন কোর্সে পড়াশোনা করছে। তার মানে কি এখানে হচ্ছে যে এই কোর্সের নাম এখানে বসতে পারে, তাই না? হ্যালো, জি। আচ্ছা, কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই আপনি কোন সাবজেক্টে পড়েন, তো আপনি কি বলবেন? আপনি বলবেন যে আমি এই সাবজেক্টে পড়ি, পলিটিক্যাল সায়েন্সে পড়ি, মাস্টার, তারপরে হচ্ছে আরও যা যা ই আছে, সোশিওলজি পড়ি। সো এখানে জিজ্ঞেস করছে কোর্স অফ স্টাডি, সে কোন স্টাডিতে বা মানে কোর্স কোন কোর্সে হচ্ছে পড়ে, জাস্ট এখানে কোর্সের নামটাম হতে পারে। আচ্ছা আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে তাওলাদ ভাই একটু বলেন, নাম্বার অফ ইয়ার্স প্লান্ট ইন হল, ঠিক আছে, এইখানে এইখানে মূলত কি বুঝাইছে? সরি, বুঝতে পারতেছি না। বুঝা যেতেছে না কি? হ্যাঁ, কে বলতে পারবেন এখানে কি বুঝাচ্ছে? ভাই কয় বছর আর কি হলে থাকার প্ল্যান আছে আর কি। ওকে, সো এক্স্যাক্টলি আপনার হচ্ছে যে মানে হলে থাকার প্ল্যান এই এই হাবিজাবি এগুলো নিয়ে জিজ্ঞেস করছে। কিন্তু আপনাকে এই যে আপনি এখানে শুনলেন, ঠিক আছে, ধরেন যে এটা আপনি ভালো করে বুঝতেছেন না, মানে আগের কথায় আসে, তাওলাদ ভাইয়ের পয়েন্টে আসে যে এই প্লান্ট ইন হল মানে এটা কেমন একটা বিরক্ত লাগতেছে না, যে নাম্বার অফ ইয়ার্স বললেই তো হয়,
ঠিক আছে, এখানে আবার প্ল্যান্ট ইন হল বা এই প্ল্যানও যদি আমরা বাদ দিয়ে যদি দিই তাও তো কত সুন্দর ইংলিশ দাঁড়াইতেছে। ঠিক আছে, এটা এসে মাঝখানে একটা ভেজাল লাগাই দিছে। দেখেন এই ভেজালে পড়া যাবে না। আপনাকে এইখানে যে জায়গাগুলো আছে এটা আপনি কত ভালো করে ট্রান্সলেশন করতে পারলেন কি পারলেন না, এতে আসলে কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, এখানে আপনার যেটা যায় আসে সেটা হচ্ছে গ্যাপে কি হবে। ঠিক আছে, এইটাকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারা। আমি আবারও বলতেছি, এটাকে গেস করা না, যে এক্স্যাক্ট আনসারটা গেস করা না, বরঞ্চ কি হবে, কোন এরিয়ার মধ্যে হবে, এই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করা। যেমন এইখানে দেখেন বলছে কি নাম্বার, তাই না? নাম্বার কার নাম্বারটা? ইয়ারের নাম্বার, বছরের নাম্বার, মানে এটা কোনো মাসের নাম্বার না, এটা হচ্ছে বছরের নাম্বার। এটা কারো টেলিফোন নাম্বার না, এটা হচ্ছে বছরের নাম্বার, মানে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর। সো এই যে বছরের যে নাম্বারটা, এই নাম্বারটা জাস্ট এখানে বসবে। বুঝে গেল? এখানে এই প্ল্যান্টেলন হলমল এগুলো যা আছে বলবে না, কিন্তু আনসারের এরিয়াটা কি? আনসারের এরিয়াটা হচ্ছে নাম্বার, মানে নাম্বারটা কত, কি নাম্বার, এই নাম্বারটা ও বলে দিবে। ঠিক আছে, আপনার শুধু এখানে বুঝতে হবে যে এখানে হচ্ছে আনসারটা হবে নাম্বারের। বুঝে গেল? জি স্যার, বুঝা গেল। আচ্ছা, সবাই রেসপন্স করেন, মানে সবাই রেসপন্স না করলে কিন্তু ক্লাস করতে ভালো লাগে না। হ্যাঁ, সবাই কথা বললেন। আচ্ছা রাইট। আচ্ছা, এরপর দেখেন স্পেশাল ডায়েটারি রিকোয়ারমেন্টস। আচ্ছা, এটা একজন বলেন তো, শাহরিয়ার ভাই বলেন তো এখানে কি বুঝাইছে স্পেশাল ডায়েটারি রিকোয়ারমেন্টস, এতে কি বুঝাইছে? হ্যালো, সবাই কিন্তু ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, মানে আমার ক্লাসে ইনঅ্যাক্টিভ থাকলে খুবই মুশকিলে পড়বেন, কারণ আমি একটু পরপরই সবাইকে জিজ্ঞেস করব। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ থাকার কোনো সুযোগ নাই। হ্যাঁ, শাহরিয়ার ভাই আছেন, থাকলে বলেন তো এটা এটা কি বলছে স্পেশাল ডায়েটারি রিকোয়ারমেন্টস, এটা কি, এটার অর্থ কি, বা এটা দিয়ে আমরা কি বুঝতেছি? আচ্ছা, তারপরে ভাই মনে হয় নাই। আচ্ছা, রবিউল ভাই বলেন। ডায়েটারি হ্যাঁ রিকোয়ারমেন্টস। জি, স্পেশাল ডায়েট অফ রিকোয়ারমেন্ট হুম, এটা হচ্ছে আসলে ডায়েট, আমি দেখতে পাচ্ছি না, কাইন্ডলি যদি একটু আর ভালো ভালো বলেন। স্পেশাল ডায়েট অফ রিকোয়ারমেন্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখতে পাচ্ছি, কিন্তু মোবাইলে দেখছি তো, আমি ও আসলে ওইভাবে আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার দেখতে পাচ্ছি আচ্ছা না। মোবাইলে কিন্তু একটু জুম করা যায় জানেন, স্পেশাল ডায়েট, মোবাইলে একটু জুম করা যায়। যাদের এই সমস্যাটা হচ্ছে তারা চাইলে একটু জুম করতে পারেন, জাস্ট মানে 2টা ফিঙ্গার দিয়ে আপনারা চাইলে জুম করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি দেখি স্ক্রিনটা দেখলে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডায়েট বলতে আসলে খাবারের বুঝাইছে, যদি কোনো হলে যেহেতু থাকবে, সেই স্পেশাল মানে মানে স্পেশাল কোনো সামথিং, খাবারের প্রতি তার কোনো ইয়ে আছে কিনা, এই ধরনের নাকি? জি জি। স্পেশাল ডায়েটারি রিকোয়ারমেন্টস মানে হচ্ছে যে তার ডায়েটারি রিকোয়ারমেন্টস, কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা। আচ্ছা, এবার দেখেন। আচ্ছা 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 mute করে দেই। আচ্ছা গুড। আচ্ছা দেখেন এখানে কি বলছে, এখানে বলছে নো। ঠিক আছে, নো ড্যাশ। নো ড্যাশ মানে কি? নো ড্যাশ মানে হচ্ছে যে এখানে যে আনসারটা হবে সেই আনসারটা হচ্ছে নট নেগেটিভ রিলেটেড কোন একটা আনসার হবে। ঠিক আছে, ধরেন যে আমাদের এখানে বেসিক্যালি এই মানে যারা হচ্ছে মুসলিম আছে তারা সাধারণত শুকর, ঠিক আছে, এটা তারা হচ্ছে যে খায় না। তারা হচ্ছে যে শুকর খায় না, পিগের হচ্ছে ইয়েটা খায় না। সো তার মানে আমাদের ক্ষেত্রে স্পেশাল রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমরা শুকর পিক করবো না, বা নো অ্যালকোহল, আমরা অ্যালকোহলটা পিক করতে পারি না। তারপরে ধরেন যে যারা হিন্দু ধর্মে যারা আছেন তারা হচ্ছে যে গরুর গরুর মাংস। মাংসটা তারা পিক করে না। ঠিক আছে, সো এই যে স্পেশাল, ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রে এরকম কিন্তু স্পেশাল আছে। আবার যাদের ধরেন যে চুলকানি বা অ্যালার্জি আছে তাদের আবার এক ধরনের, যাদের ডায়াবেটিস আছে তার আবার এক ধরনের রিকোয়ারমেন্টস আছে। তো এই জন্য তাকে জিজ্ঞেস করছে যে তোমার কোনোটা আছে কিনা। হ্যাঁ, তো ওর হচ্ছে যে এখানে যেটা বলবে তার মানে হচ্ছে ওই জিনিসটা ও পিক করতে পারে না, বা ওই জিনিসটা ও নিতে পারে না, ওরকম কিছু একটা। ক্লিয়ার? বুঝে গেল এটা? আচ্ছা, আশা করি।
আচ্ছা, তারপরটা আসেন, তারপরটা বলছে প্রেফার্ড রুম টাইপ। আপনি বুঝতেই পারছেন এখানে প্রেফার্ড রুম টাইপ বলতে কি বুঝেছে, কিন্তু মেইন অপশন সবসময় খেয়াল করবেন যে গ্যাপের এই যে গ্যাপ, এই গ্যাপের ঠিক আগে ঠিক পরে, পরে যেহেতু নাই তাহলে ঠিক আগে, এখানে আবার ঠিক পরে ঠিক আগে, এইগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভয়াবহ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ভয়াবহ গুরুত্বপূর্ণ। এটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে। সিঙ্গেল, সিঙ্গেল অর্থ কি, মানে বুঝতে পারতেছেন, মানে সিঙ্গেল, সিঙ্গেল সিঙ্গেল মানে কি ওয়ান, তাই না? ওয়ানকেও আমরা সিঙ্গেল বলতে পারি, সিঙ্গেলকে ওয়ান বলতে পারি। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বলি। আচ্ছা, এখানে বলেন। মানে সিঙ্গেল বললেই তো বোঝা যাচ্ছে যে একটা সিঙ্গেল, আবার সিঙ্গেল বলতে যদি শুধু একটা এ থাকতো তাহলে তো একটা সিঙ্গেলই বুঝাইতো, মানে একটাই বুঝাইতো। আচ্ছা, প্রিফার্ড রুম টাইপ এরকম একটু। না, এ আর সিঙ্গেল এক না। এ আর সিঙ্গেল কেন এক না আপনাকে বলি। ধরেন একটা এ মানে কি, এ অর্থ হচ্ছে ওয়ান, ঠিক আছে? যে প্রশ্ন করছেন ভালো প্রশ্ন করছেন, এখানে শিখার কিছু আছে। এ মানে হচ্ছে ওয়ান, আর সিঙ্গেল মানে কি, সিঙ্গেল মানে হচ্ছে, সিঙ্গেল মানে আপনি ধরতে পারেন হচ্ছে ওয়ান, ধরতে পারেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে তাহলে সিঙ্গেল সিঙ্গেল তো দুইটা ওয়ান ওয়ান হয়ে গেল না। বলি সেটা হচ্ছে কি, যে ধরেন আপনারা অনেকে লঞ্চে যাতায়াত করেন, ঠিক আছে? লঞ্চে সিঙ্গেল কেবিন কয়টা থাকে? ধরেন 10টা। তাহলে এখানে কি হলো, 10 সিঙ্গেল কেবিনস, তাই না? 10 সিঙ্গেল কেবিন, অথবা 1 সিঙ্গেল কেবিন, 2 সিঙ্গেল কেবিন। এই যে সিঙ্গেল যে কেবিন, ঠিক আছে, এটা কিন্তু নাম্বার বোঝানোর জন্য এখানে বসতেছে না, এটা বরঞ্চ বসতেছে পরের যে নাউনটা হবে সে নাউনটার অ্যাডজেক্টিভ হিসেবে। বুঝতে পারছেন? মানে পরের যে নাউনটা হবে সেই নাউনটা এবং এইটা দুইটা মিলে একটা পূর্ণাঙ্গ অর্থ দিবে। যেমন এখানে আচ্ছা যদি আচ্ছা, হ্যাঁ, এখানে এবার যদি বুঝতে পারছি, বুঝতে এখানে যদি পারছি। ডাবল হইতো তাহলে কি আপনি বলতেন যে ডাবল আর আগে টু বসতে পারবে না? এটা কিন্তু আপনি বলতেন না। সো সেম জিনিসটাই সিঙ্গেলের ক্ষেত্রে যাচ্ছে। যদি ডাবল কেবিন যদি হইতো তাহলে আমরা বলতে পারতাম না যে এখানে ডাবল আছে এখানে টু আছে, সো এটা তো না, এরকম না। এটা হচ্ছে যে পরের যে নাউনটা হবে সেই নাউনের পূর্ণাঙ্গ চিত্রটা এখানে দাঁড় করা আছে, ঠিক আছে? আচ্ছা, বুঝে গেছে হোপফুলি। তো এইখানে দেখেন বলছে কি সিঙ্গেল ড্যাশ, তার মানে খুব ভালো করে শোনেন, আপনার গ্যাপ ফিলের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে একটা জিনিস, এটা আপনাকে একটু শিখতে হবে। দেখেন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি বসে সব সময় বলতে পারবেন? অ্যাডজেক্টিভের পরে সব সময় কি বসে? কেউ যদি বলতে পারেন বলতে পারেন। নাউন। নাউন বসে। সবাই এটা একটু ভালো করে নোট করে রাখেন, অ্যাডজেক্টিভের পরে সব সময় নাউন বসে। আমি আইএলটিএস লিসনিং এর পার্সপেক্টিভতে বলতেছি, এখানে আবার কেউ অ্যাডভান্স রাইটিং এর সূত্রমূত্র নিয়ে আসেন না, হ্যাঁ? জাস্ট এইটা দেখেন, অ্যাডজেক্টিভের পরে হচ্ছে সব সময় নাউন বসে। তাহলে এবার সহজ প্রশ্ন করি, নাউনের আগে তাহলে কি বসে? ডিটারমাইনার বা আর্টিকেল। নাউন, শোনেন, আর্টিকেল মার্টিকেল হচ্ছে যে আইএলটিএস এ গ্যাপে আসে না, ঠিক আছে? আপনার হচ্ছে নাউনের আগে হচ্ছে গ্যাপ যদি থাকে সেখানে অফকোর্স অ্যাডজেক্টিভ বলবে 99.9% সময়, ঠিক আছে? এখানে আমি যা বলবো সব হচ্ছে আইএলটিএস লিসনিং এর সাথে মিলায় দেখবেন, ঠিক আছে? এটার ইন্টারন্যাশনালি মিলানো দরকার নেই। তার মানে হচ্ছে যে আপনার আপনার যদি কোনো একটা অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে তারপরে নাউন বসবে। এখন এই যে নাউনটা বসবে, এই নাউনটার কার নাউন? এই অ্যাডজেক্টিভের নাউন। আচ্ছা, কঠিন হয়ে গেল তো জিনিসটা বুঝাচ্ছি। ধরেন আপনাদের এখানে কারো বাড়ি কি বরিশাল, বা আচ্ছা একজনের একটু হোম ডিস্ট্রিক্ট বলেন। নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, ঠিক আছে? নারায়ণগঞ্জ, ঠিক আছে, হ্যাঁ, নারায়ণগঞ্জ, ঠিক আছে, নারায়ণগঞ্জ। এখানে আমি যদি বলি নারায়ণগঞ্জের ছেলে, ঠিক আছে, তাহলে দেখেন এই যে ছেলেটা, এই ছেলে কোথাকার ছেলে? খেয়াল করেন, কোথাকার ছেলে? নারায়ণগঞ্জের ছেলে। নারায়ণগঞ্জের ছেলে। এই নারায়ণগঞ্জটাকে অ্যাডজেক্টিভ। আপনি এখন বলতে পারেন যে ভাই নারায়ণগঞ্জ তো হচ্ছে
একটা ডিস্ট্রিক্টের নাম, আপনি এটার অ্যাডজেক্টিভ বানায় দিলেন। আচ্ছা, এই আলোচনায় যাইতেছে একটু পরে, একটু পরে যেতেছে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ছেলে যে নাউন, এটা নিয়ে তো কারো কনফিউশন নেই না। এখন দেখেন এই যে এইটার পরে এই যে গ্যাপ, এই গ্যাপে ক্লু কি? নারায়ণগঞ্জের ছেলে। তার মানে এই গ্যাপের মধ্যে যা বসবে সেই জিনিসটা নারায়ণগঞ্জ হয়ে যাইতে হবে। আমি বলতে পারি নারায়ণগঞ্জের ফল, নারায়ণগঞ্জের শহর, নারায়ণগঞ্জের হচ্ছে মেয়ে, নারায়ণগঞ্জের হচ্ছে বিয়া, নারায়ণগঞ্জের হচ্ছে আপনার ফ্ল্যাট, অথবা যাই বলি, নারায়ণগঞ্জের পরে যদি গ্যাপ থাকে, এই গ্যাপের মধ্যে যা বসবে সেটা নারায়ণগঞ্জ হয়ে আসতে হবে, আদারওয়াইজ আসার কোনো সুযোগ নেই। এইটুকু বুঝতে পারছেন? হ্যালো, একটু সবাই একটু কথা বললেন, কারণ বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এইখানে দেখেন গ্যাপ বসছে, এই গ্যাপের মধ্যে যে বসছে সে সিঙ্গেল হয়ে তার আসতে হবে। এটুকু বুঝছেন? মানে এখানে এখানে যে ওয়ার্ডটাই বসবে বা যে নাউনটাই বসবে সেই নাউনটা সিঙ্গেল হয়ে আসতে হবে। সিঙ্গেল হয়ে, মানে এখানে যে নাউনটাই বসবে সেই নাউনটা সামহাও না, অফকোর্স সিঙ্গেলের নাউন হবে। এখানে সিঙ্গেলের কি, সিঙ্গেল রুম হতে পারে, সিঙ্গেল কেবিন হতে পারে, সিঙ্গেল ফ্ল্যাট হতে পারে, যাই হোক ওটা সিঙ্গেল হয়ে তারপরে আসতে হবে। বুঝে গেল? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঝুমু আপু, নাহার আপু, আপনারা বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, ঝুমু আপু কি বের হয়ে গেছে নাকি? আচ্ছা, ঠিক আছে। আপনাদের হচ্ছে আমি রেকর্ডেড ক্লাসটা হচ্ছে আমি দিয়ে দিব, মানে আমি হচ্ছে সামহাও হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, লিঙ্ক দিলে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। আমি আগের কোনো ব্যাচে রেকর্ডেড ক্লাস দিতাম না, সো আমি রেকর্ডেড ক্লাসে বিশ্বাসী না, আমি ভয়ঙ্কর বিদ্বেষী রেকর্ডেড ক্লাসে। কারণ এটাতে অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না, বরঞ্চ মানুষ আরও ফাঁকিবাজি করে, লাইভ ক্লাসে জয়েন হয় না। কিন্তু আমি যেটা পরে রিয়েলাইজ করছি সেটা হচ্ছে যে আমার অনেক স্টুডেন্ট হচ্ছে আসলে তারা খুবই ভ্যালিড রিজন হচ্ছে তারা ক্লাসে জয়েন করতে পারে না, এবং ক্লাসে জয়েন না করতে পারার কারণে ওই ক্লাসটা সামহাও মিস করার কারণে ওই ক্লাসের লার্নিংটা তারা পিক করতে পারে না। সো এই জন্য হচ্ছে যে আমি চিন্তা করছি যে না, রেকর্ডেড ক্লাসটা দিব, বাট আমি হাইলি রেকর্ডেড ক্লাস বিরোধী, খুবই ভয়ঙ্করভাবে বিরোধী। ঠিক আছে, আপনি লাইভ ক্লাসে যে মজা পাবেন, যেইভাবে আপনি শিখতে পারবেন, রেকর্ডেড ক্লাসে তার 1%ও পারবেন কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা, তো এই জিনিসটা বুঝছেন? ঠিক আছে, যে কোনো একটা নাউনের আগে যদি কোনো একটা অ্যাডজেক্টিভ যদি থাকে, তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি কোনো অফকোর্স নাউন অ্যান্সার হবে, এই নাউন অ্যান্সারটা এই সিঙ্গেল হয়ে বা এই অ্যাডজেক্টিভ হয়ে তারপরে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, হালকা গ্রামার হিন্টস দিই, গ্রামার হিন্টস না, কিছু আইএলটিএস লিসনিং ট্রিক্স দিই। সেটা হচ্ছে কোনো একটা গ্যাপ ফিলের শেষটা যদি দেখেন, মানে শেষ অপশনটা, মানে এই তো একটা যদি আমরা লাইন ধরি, এই শেষে হচ্ছে গ্যাপ আছে, তাহলে এটা অফকোর্স নাউন হবে। ঠিক আছে, 99.99%। ঠিক আছে, আপনি 100% দিতেছেন না কেন ভাই? 100% আর 99.9 মধ্যে তো খুব বেশি পার্থক্য নেই, হ্যাঁ, যদি খুব বেশি যদি অ্যাকসেপশন না হয়। আচ্ছা, তো কোনো একটা লাইনের শেষ ওয়ার্ড যদি গ্যাপ যদি থাকে, তাহলে সেখানে অফকোর্স নাউন হবে। এটা ক্লিয়ার থাকে, এবং নাউনটাকে চেনার সবচাইতে ভালো বন্ধু হচ্ছে আগে অ্যাডজেক্টিভ যদি থাকে, তাহলে সেই অ্যাডজেক্টিভ দিয়ে খুব ভালো করে সেটাকে চেনা যায়। আচ্ছা, এরপরে এটা দেখেন ইন্টারেস্ট, মানে বুঝে গেছে ইন্টারেস্ট। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, এবং সবসময় মনে রাখবেন যে লাইনের সবার শেষের ওয়ার্ডটা বেশিরভাগ সময় নাউন থাকে, মানে মোস্ট অফ দ্য টাইম নাউনে থাকে। তাহলে ব্যাডমিন্টন এই ওয়ার্ডটা কি বলতে পারবেন? আমি একটা অপশন, এটা নাউন, ব্যাডমিন্টন একটা নাউন। ব্যাডমিন্টন একটা নাউন, একটা খেলার নাম। তো আপনাদেরকে একটু আগে আমি বলতেছিলাম যে অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ নাউন বসে, তাহলে নাউনের আগে অলওয়েজ কি বসবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসবে। মানে এটা হচ্ছে আইএলটিএস লিসনিং এর ক্ষেত্রে, মানে এটা আপনি ওভারঅল ধরেন না, হ্যাঁ, লিসনিং এর কিছু আলাদা ওয়ে আছে, রাইটিং এর আলাদা ওয়ে আছে, তাই না? প্রত্যেকটা জায়গায় আলাদা ওয়ে আছে। তো এই জিনিসটা হচ্ছে যে আপনার গ্যাপ ফিলের ক্ষেত্রে আপনার এটা কাজে লাগবে। সেটা হচ্ছে সবার শেষে যদি নাউন যদি থাকে, নাউনের ইমিডিয়েট আগে যদি গ্যাপ থাকে, তাহলে সেখানে 99% সময় কি হবে? অ্যাডজেক্টিভ। বুঝে গেছে? এখন ওই যে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে ধরেন এইখানে আমি একটা নাউন দিলাম হচ্ছে ছেলে, ঠিক আছে, তার আগে গ্যাপ দিলাম,
এই গ্যাপের মধ্যে যদি অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে এই অ্যাডজেক্টিভটা অবশ্যই নাউনের অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ সে সুন্দর ছেলে, বাজে ছেলে, খারাপ ছেলে, ভালো ছেলে, ঠিক আছে, হ্যান্ডসাম ছেলে, ঠিক আছে, অথবা হচ্ছে অসুস্থ ছেলে, যাই হোক এইখানে যে অ্যাডজেক্টিভটা বলবে সেই অ্যাডজেক্টিভটা অবশ্যই ছেলেকে কানেক্ট করতে হবে না? বলেন হবে কি হবে না? হ্যালো, জি স্যার, হ্যাঁ সবাই বুঝতে পারতেছেন? ঝুমা আপু বুঝতে বুঝে পারছি গেছে? স্যার। হ্যাঁ তাওলাদ ভাই, তৌহিদ ভাই, যারা যারা আছেন আর কি। হ্যাঁ বুঝতেছি স্যার। হ্যাঁ, তারপরে নাজমুল ভাই আছে, দৃষ্টি, ইয়েস ইয়েস, বুঝতেছি ভাই। হ্যাঁ রেজাল করিম ভাই আছে, হ্যাঁ সবাই রেসপন্স করে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইখানে শেষে যেহেতু একটা নাউন আছে, নাউনের আগে যে অ্যাডজেক্টিভটা বসবে এই অ্যাডজেক্টিভটা অবশ্যই নাউনকে কানেক্ট করতে হবে। অর্থাৎ আপনাকে শোনার সময় শুধু খেয়াল করতে হবে যে ব্যাডমিন্টনটার সাথে সে কি মিলায় বলতেছে। ব্যাডমিন্টনটা ভালো, ব্যাডমিন্টনটা বেশি, ব্যাডমিন্টনটা কি হচ্ছে গালফের, ঠিক আছে, ব্যাডমিন্টনে কি। আচ্ছা, আপনাদের হচ্ছে নাউনের অ্যাডজেক্টিভের একটা মিথ আছে, আমি মিথটা একটু পরে ভাঙবো, ঠিক আছে, অথবা আমি এখনও ভাঙতে পারি। আচ্ছা দেখেন, জাস্ট দুটো এক্সাম্পল দিই। হ্যাঁ আচ্ছা দাঁড়ান, একটু ভালো জায়গায় লেখা দিই, এখানে দিই। আচ্ছা, আপনাদের ক্লাস শেষে আর একটু কিছু হ্যাবিট নিয়ে কথাবার্তা বলবো। যারা একটু আইএলটিএসে ভালো করতে চান তাদের হ্যাবিচুয়াল কিছু চেঞ্জ দরকার। এখানে আমি কিছু লেখা রাখছি, এটা নিয়ে আমি আরেকটু পরে একটু ডিটেলস কথাবার্তা বলবো। হ্যাঁ, আপাতত ক্লাসেই থাকি। দেখেন আমি দুইটা সেন্টেন্স লিখি, একটা হচ্ছে কার ফিশ আর একটা হচ্ছে ফিশ কার। ওকে, একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে কার একটা নাউন, ফিশ একটা নাউন, ফিশ একটা নাউন, কার একটা নাউন। এখানে তাহলে ডিফারেন্সটা কি? এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে দুইটা নাউন যদি পাশাপাশি বসে, এটা আপনারা কেউ চাইলে নোটও করে নিতে পারেন। সেটা হচ্ছে দুইটা নাউন যদি পাশাপাশি যদি বসে, পরেরটা নাউন থাকে, আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে। দুইটা নাউন যদি পাশাপাশি বসে তাহলে পরেরটা নাউন থাকে, আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওকে, তাহলে এইখানে দেখেন, এখানে তাহলে ফিশটা হচ্ছে নাউন আর কারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে এটা এমন একটা ফিশ যে ফিশটা হচ্ছে কারের মতো। আমি জানি না এরকম কোনো জিনিস এক্সিস্ট করে কিনা, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, বুঝার জন্য বলতেছি, ঠিক আছে। অবশ্য একটা নাম আছে তাই না, ওই যে করাত, করাত মাছ বলে একটা মাছ আছে তাই না, এটা হয়তো আপনারা অনেকে জানেন। জানেন কি যে করাত মাছ বলে একটা মাছ আছে? জি হ্যালো, স্যার আছে। আছে, রাইট। জি দেখেন, স্যার আছে। জানি জানি জানি, হ্যাঁ, ডেইলি ফিশ আছে, করাত মাছ আছে। দেখেন করাত কি একটা নাউন না? এখন তো করাত একটা নাউন, মাছ একটা নাউন, তাহলে এই মাছটা নাউন রয়ে গেছে আর করাতটা হচ্ছে মাছের অ্যাডজেক্টিভ, তাই না? মাছটা দেখতে কেমন, করাতের মতো, তাই না? ক্যাটফিশও আছে ভাইয়া। ক্যাটফিশও আছে। এই দেখেন, ক্যাট তো একটা প্রাণীরই নাম, ঠিক আছে, ক্যাটফিশ, ক্যাটফিশ। তাহলে ক্যাটটা কি এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন সম্পর্কিত যে কোনো তথ্য, নাউন সম্পর্কিত যে কোনো তথ্য যেই দিবে সেই অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। মানে এই সম্পর্কিত আরও ডিটেলস আলোচনায় আমরা যাইতে পারবো, কিন্তু সেটা আপনাদের কোনো দরকার নেই। আইএলটিএস এর ক্ষেত্রে এত ডিটেলস জানার কোনো দরকার নেই। তো হ্যাঁ, ওগুলো আমরা যখন ওই এসএসসি ইন্টারমিডিয়েটে পড়তাম তখন নিয়মের মধ্যে শিখছিলাম আর কি। নিয়মের মধ্যে শিখছিলাম, এক্স্যাক্টলি। হ্যাঁ। সো এই যে দেখেন ক্যাটফিশ, এই যে ফিশের আগে যে ওয়ার্ডটা বসছে এই ওয়ার্ডটা হয়ে গেছে কি ভাই, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এখানে আমরা যে কার ফিশটা বলছি, তাহলে এই ফিশটা হয়ে গেছে নাউন আর কারটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে এটা এমন একটা ফিশ যে ফিশটা দেখতে হচ্ছে কারের মতো সামহাউ, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আচ্ছা, পরের লাইনটা দেখেন, পরের লাইনটা বলছে যে ফিশ কার, মানে হচ্ছে এটা এমন একটা কার বা এমন একটা গাড়ি, হ্যাঁ এমন একটা গাড়ি যে গাড়িটা হচ্ছে ফিশের মতো, বুঝে গেছে। এখানে হচ্ছে এমন একটা মাছ যে মাছটা গাড়ির মতো, এখানে এমন একটা গাড়ি যে গাড়িটা হচ্ছে ফিশের মতো, এটুকু বুঝছেন? আচ্ছা, এখানে মেইন পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো একটা নাউনের আগে যদি আরেকটা নাউন বসে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই কথাটা আমি কেন বললাম, এতক্ষণ কেন গ্যাজাইলাম? দেখেন গ্যাজাইছে এই কারণে, সেটা হচ্ছে যে এখানে দেখেন ব্যাডমিন্টন আছে। আমরা অলওয়েজ ছোটোবেলা থেকে হচ্ছে অ্যাডজেক্টিভ বলতে শিখছি গুড, বেস্ট, বেটার, ঠিক আছে, বিউটিফুল, আগলি,
এই হচ্ছে আমরা শিখছি। এখন আপনি যদি আমরা যদি চিন্তা করি যে ভাই পরে নাউন আছে আগে তো অ্যাডজেক্টিভ বলবে, তাহলে গুড বলবে, ব্যাড ব্যাড বলবে, এগুলা না, এখানে কোনো একটা নাউনও বসতে পারে, ঠিক আছে? বাট সেই নাউনটা কি, সেই নাউনটা হচ্ছে ব্যাডমিন্টনকে কানেক্ট করে বলবে, ঠিক আছে? ব্যাডমিন্টনের কোনো একটা ইনফরমেশন। সো আমি এখানে হচ্ছে যে এই জিনিসটা এইভাবে শেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ধরেন আগে যদি গ্যাপ থাকে তাহলে এই গ্যাপে ব্যাডমিন্টন রিলেটেড যে ইনফরমেশনটা দিবে সেটাই হচ্ছে আনসার, ঠিক আছে? আচ্ছা, জাস্ট মিনিট, আমি একটু পানি নিয়ে আসি, আমার একটু কাশি হচ্ছে, জাস্ট 1 মিনিট একটু ব্রেক। হ্যালো, আশা করি সবাই আছেন। আচ্ছা, এরপরে দেখেন প্রায়োরিটিজ ইন চয়েস অফ অল। আচ্ছা, এটা তত বেশি দেখা লাভ নেই, কারণ এখানে আমার অনেক অপশন আছে, লাইন আছে। টু বি উইথ আদার স্টুডেন্ট হু আর ড্যাশ। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই যে ভার্বের পরে কি বসে জানেন? ভার্বের পরে অলওয়েজ কি বসে? এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। দেখবেন এখানে আমি এখানে মিলে মিলে হচ্ছে যে ওই জিনিসগুলো আসে। ভার্বের পরে অলওয়েজ কি বসে বলতে পারবেন? কারণ অবজেক্ট স্যার, হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট পার্টস অফ স্পিচের কোথাও নাই, ঠিক আছে? ওইটা আমরা হচ্ছে নাউন ভাইয়া। হ্যাঁ, ভার্বের পরে অলওয়েজ নাউন বসে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, ভার্বের পরে নাউন বসে। আচ্ছা, কখন অ্যাডজেক্টিভও বসতে পারে? হ্যাঁ, ভার্বের পরে অলওয়েজ নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে। যেমন দেখেন আমি বলি, ধরেন শি ইজ, আচ্ছা দেখেন, শি ইজ বিউটিফুল, ঠিক আছে? বিউটিফুল, এই বিউটিফুলটা কি? বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? আচ্ছা, অথবা আমরা এখানে এটাও বলতে পারি, she is she is a বলতে পারি she is a daughter, অথবা she is a doctor। এই ডক্টরটা হচ্ছে কি, একটা প্রফেশনের নাম, ঠিক আছে? সো এরকম হচ্ছে যে ভার্বের পরে হচ্ছে নাউন বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, ঠিক আছে? সো এখানে দেখেন বলছে কি যে টু বি উইথ আদার স্টুডেন্টদের সাথে হু আর ড্যাশ, হু আর সামথিং। তাহলে এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করেন, স্টুডেন্টস হু আর ড্যাশ, এখানে একটা লাইন একটু ভালো করে বুঝান। আমি যদি বলি she is বিউটিফুল, দেখান তো এই কথাটা আমি কি আরেকভাবে বলতে পারি না? দেখেন, এই কথাটাকে আমি আরেকভাবে বলতে পারি, she is the girl who is বিউটিফুল। দেখেন তো আমি এইভাবে বলতে পারি না? অথবা আমি যদি লিখি যে বিউটিফুল গার্ল, হ্যাঁ, আচ্ছা, বিউটিফুল গার্ল, ঠিক আছে? আচ্ছা, আমি যদি লিখি যে বিউটিফুল গার্ল, এটা কি আমি লিখতে পারি যে শি ইজ দ্য গার্ল হু ইজ বিউটিফুল? এভাবে কি আমি লিখতে পারি? লিখতে পারেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এইখানে একটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে যে বিউটিফুল গার্ল, এটাকে আমি ভাঙে লিখতে পারি শি ইজ দ্য গার্ল হু ইজ বিউটিফুল। এখানে কিন্তু সেম জিনিসটাই ঘটছে, টু বি উইথ আদার স্টুডেন্ট হু আর ড্যাশ। আমি কিন্তু এখানে হু আর ড্যাশ বলতে এখানে আমি ধরেন যে বললাম যে হু আর ব্রিলিয়ান্ট, ঠিক আছে? এই ব্রিলিয়ান্ট আমি লিখলাম জাস্ট ফর এক্সাম্পল, কি অ্যান্সার আমি জানি না। তো এই কথাটাকে আমি কি এক বাক্যে বলতে পারি না যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট?
মানে টু বি উইথ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটাকে আমি সরাসরি বলতে পারি? পারেন স্যার। হ্যাঁ, দেখেন, তো টু বি উইথ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এটা আমি সরাসরি বলতে পারি। তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওরা কিন্তু লেখার সময় একটু ঘুরায় লেখে, ঠিক আছে? আপনাকে এখানে যখন ক্লু দিবে আর ও যেটা বলবে দুটার মধ্যে কিন্তু একটু পার্থক্য থাকবে। হ্যাঁ, ইনফরমেশন সেম থাকবে, কিন্তু বলার স্ট্রাকচার বা লেখার স্ট্রাকচারটা কিন্তু একটু ডিফারেন্ট থাকবে, বুঝে গেছে? তো তার মানে হচ্ছে এই স্টুডেন্টরা কেমন সেটাই মূলত এখানে জানতে চাইছে বা সেটা এখানে আনসার হবে। ওকে, আচ্ছা, কেউ কি বোরিং ফিল করতেছেন? না ভাইয়া, কিন্তু না, আমি জাস্ট অনেকবার রিজয়েন করছি কেটে কেটে দিয়ে, কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ও, হতে পারে আমার নেটওয়ার্ক ইস্যুস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হইতে পারে হইতে পারে। আচ্ছা, সো সরি ফর দ্যাট। আচ্ছা, আমি তো ইয়াটা দিয়ে দিছি আপু, ওইটা একটু তাহলে বুকটা একটু তাহলে ডাউনলোড করে রাখেন। ডাউনলোড আচ্ছা করছেন? বইটা যে দিয়ে দিছে বইটা একটু ডাউনলোড করে নেন, বইটা একটু ডাউনলোড করে নেন, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তাহলে হচ্ছে সমস্যা হবে না আশা করি। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 34, পেজ নাম্বার 34। আচ্ছা, তারপরে 9 নম্বর প্রশ্নটা দেখেন, টু লিভ আউটসাইড দ্য ড্যাশ। আপনাদের আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আর্টিকেলের পরে অলওয়েজ কি হয় বলতে পারবেন? নাউন হয় ভাইয়া। আর্টিকেলের পরে আচ্ছা, ঝুমাপু বলছে নাউন হয়, আর কেউ কিছু বলেন? রবিউল ভাই? ডাউট হয় বইয়ের, ডাউট হয় ভাইয়া। নাউন হয়, আচ্ছা। আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পড়ি আর্টিকেল। আমি ওটা। হ্যাঁ, এটা একটু কেয়ারফুলি দেখেন, ঠিক আছে? আউটসাইড দ্য সিটি, আউটসাইড হ্যাঁ, দ্য কান্ট্রি। একটা জিনিস খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করে দেখেন, এখানে শেখার খুব ভালো একটা মানে ভালো একটা পয়েন্ট আছে, এটা খুব ভালো করে দেখেন। আর্টিকেলের পরে, আর্টিকেলের পরে যদি একটা গ্যাপ হয়, একটা গ্যাপ, আর্টিকেলের ঠিক পরেই গ্যাপ, ভালো করে খেয়াল করেন, আর্টিকেলের ঠিক পরেই যদি গ্যাপ হয় তাহলে সেখানে নাউন হবে, ঠিক আছে? আর্টিকেলের ঠিক পরে, এই যে দেখেন এই আর্টিকেল এর ঠিক পরে গ্যাপ, তাহলে এখানে কি হবে? নাউন হবে। কিন্তু আর্টিকেলের ঠিক পরে, আর্টিকেলের ঠিক পরে যদি গ্যাপ হয়, হ্যাঁ, এখানে দেখেন আর্টিকেলের ঠিক পরে গ্যাপ, ঠিক পরে গ্যাপ, কিন্তু তারপরে নাউন আছে, এখানে কি হবে? অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? অর্থাৎ আর্টিকেলের পরে যদি শুধু Adjective। সিঙ্গেল গ্যাপ হয়, অর্থাৎ আর্টিকেলের পরে যদি নাউন যদি মানে খেয়াল করে দেখেন, আর্টিকেলের পরে হচ্ছে, আর্টিকেলের পরে হচ্ছে একটা গ্যাপ, তারপরে নাউন, তার মানে এখানে নাউনের আগে যে অ্যাডজেক্টিভ হয় সেই সূত্র এখানে কাজে লাগতেছে, ঠিক আছে? পরে যদি ফার্মেসি বন্ধ হয়ে যায়, জন্য আগে আনাই রাখুন। আচ্ছা, কেউ কিছু বলছেন? ভাইয়া সরি, আমি যে আনমিউট করা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওকে, ইটস ওকে। আচ্ছা, এখানে দেখেন আর্টিকেলের ঠিক পরে একটাই গ্যাপ আছে, তার মানে এখানে নাউন বসবে। আবার দেখেন এখানে কিন্তু আর্টিকেলার আছে, আর্টিকেলের পরে গ্যাপ, কিন্তু গ্যাপের পরে একটা নাউন, এই যে দেখেন এরিয়া, এরিয়া একটা নাউন না? সো নাউনের আগে সবসময় কি হয়? ওই নাউনের ইনফরমেশন বসে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বসে, বা ওই নাউনের ইনফরমেশন বসে, ঠিক আছে? তার মানে এইখানে কি হবে? এখানে এরিয়া রিলেটেড যে ইনফরমেশনটা দিয়েছে সেটা এখানে বসবে, আর এইখানে হচ্ছে সরাসরি নাউন বসবে। আচ্ছা, এই দুইটা পার্থক্য বুঝতে পারছেন না? কঠিন লাগলো? না ভাইয়া, বুঝতে পারছি। বুঝে গেছে, বুঝে গেছে, সবাই বুঝছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি ভাই। আচ্ছা, আশা করি বুঝতে জি পারছেন। জি জি, বুঝতে এইবার পেরেছি। এইবার আমি একটু এক ঝলকে একটু 10টা প্রশ্ন, আপনি তো এই প্রশ্নটা আমি বুঝাইলাম 45 মিনিট, আমি 10টা প্রশ্ন বুঝাইলাম, এখন আপনি পরীক্ষা হলে তো আর 45 মিনিট তো আর পাবেন না, ঠিক আছে? পরীক্ষার পরে আপনাকে এই টোটাল 10টা প্রশ্ন আপনাকে বুঝতে হবে। সত্যি কথা বলতে আপনাকে 2 মিনিটে বুঝতে হবে, 2 মিনিট, আপনি 2 মিনিটও লাগা উচিত না, ঠিক আছে? 1-1.5 মিনিটের মধ্যে পুরোটা বুঝে ফেলা উচিত। আচ্ছা, তো তাহলে আমি দেখেন, আমি আমি এবার হচ্ছে খুব ফাস্ট মুভ করব, যে আমি যদি প্রশ্নটা দেখতাম তাহলে আমি ফাটাফাট কীভাবে হচ্ছে যে আমি জিনিসটা বুঝতাম। আমি একটু রিয়েল লাইফ দেখাই। আমি হচ্ছে প্রথমেই আমি এইখানে কিন্তু এগুলোতে আমি তাকাইতাম না, হ্যাঁ, আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করি। আমি যেভাবে করি, আমি হচ্ছে প্রথমেই হচ্ছে গ্যাপের দিকে তাকাই, গ্যাপের দিকে, গ্যাপের ঠিক আগে কি আছে? অনু আছে। আমি বুঝে গেছি যে অনুর নামের পরে যেহেতু অনু আছে, তার মানে এই নামের পরবর্তী অংশ এখানে বসবে। ডেট অফ বার্থ আছে, তার মানে এখানে সাল মাস হাবিজাবি এগুলা বসবে, ঠিক আছে? কোর্সের নাম এখানে বসবে, এখানে নাম্বার অফ ইয়ার, ইয়ার কত বছর সেটা এখানে বসবে,
এখানে বলছে স্পেশাল ডায়েট নো ড্যাশ, তাহলে যেই জিনিসটা ওর লাগবে না, যেই জিনিসটা ও খাবে না, যেই জিনিসটা ওরে দিলে ওর সমস্যা, ঠিক আছে, খাবারে, ওইটা এখানে বুঝবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন বলছে কি, এরপরে বলছে ড্যাশ সিঙ্গেল, তার মানে কোনো একটা নাউন, যে নাউনটা সিঙ্গেল, হ্যাঁ, ওটাই হচ্ছে এখানে আনসার হবে, ঠিক আছে। রুম টাইপ সিঙ্গেল, যে জিনিসটা সিঙ্গেল। আচ্ছা, এখানে দেখেন ব্যাডমিন্টন আছে, এখানে দাস, আমি জানি যে মাঝখানে হচ্ছে ব্যাডমিন্টন রিলেটেড একটা ইনফরমেশন এখানে বসবে, ব্যাডমিন্টন রিলেটেড যা বলবে সেটাই আমি এখানে আনসার দিয়ে দেবো, ঠিক আছে। দেখেন আপনারা অ্যান্সার, আমি আপনাদের সাথে আবার আনসার করবো, আজকে ক্লাসটা একটু লম্বা হবে কিন্তু, হ্যাঁ, 11টার পর একটু যাবে। সো আমার সাথে একটু কোর্স করলে আপনাদের একটু পেশেন্সও থাকতে হবে, মাঝে মাঝে একটু বড় টড় ক্লাস নিব, সো তখন একটু পেন দিব, বাট হোপফুলি দিন শেষে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এরপরে দেখেন টু বি উইথ আদার স্টুডেন্ট হু আর ড্যাশ, আমি এখানে বুঝে গেছি যে হু আর ড্যাশ ম্যাশ এগুলো হলো কাহিনী করা, আসল কথা হলো স্টুডেন্টটা কেমন সেটাই হচ্ছে যে এখানে বুঝবে। লিভ আউটসাইড দ্য ঢাকা, আচ্ছা আউটসাইড সামথিং, আউটসাইড ড্যাশ, আউটসাইড দ্য ড্যাশ, আচ্ছা যার আগে ড্যাশ বলবে সেটা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখেন এইখানে কিন্তু নাউন, এখানে যেহেতু আর্টিকেলের পরে একটাই গ্যাপ আছে আর কিছু নাই, তো এখানে নাউন বসবে, নাউনের আগে দা বলবে, অর্থাৎ ও যখন অ্যান্সার করবে তখন খুবই প্রেটি মাচ শিওর যে ওইখানে দা বলে ওই নাউনটা বলবে, এটাও একটা পয়েন্ট যে ও যখন আনসারটা বলবে ওই আনসার আগে, মানে এটা খুবই সম্ভাবনা 80% ঘটবে যে ও ওই নাউনটা বলার আগে দা বলবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এখানে হচ্ছে গ্যাপ আছে, আমি আগেও বলতেছি, দেখেন আমি কিন্তু খুব ফাস্ট মুভ করতেছি, এবং আমি যদি এই অ্যান্সারটা যদি সলভ করতাম আমি এইভাবে সলভ করতাম, এখন জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি আমি এইভাবে সলভ করতাম, ঠিক আছে। আমি প্রথমে গ্যাপে তাকাতাম, গ্যাপে তাকানোর পরে তাকায় দেখলাম এরিয়া হচ্ছে একটা নাউনের আগে বসা হলো অ্যাডজেক্টিভ, তার মানে এই এরিয়া রিলেটেড যে ইনফরমেশনটা দিবে সেটাই হচ্ছে আনসার হবে। বিশ্বাস করেন আমি এগুলোও দেখতাম না, এগুলো দেখতাম না, কিছু দেখতাম নাথিং। সো এটা খুব অ্যাডভান্স হয়ে যায় আপনাদের জন্য, ডোন্ট টেক ইট, আমি জাস্ট হচ্ছে যে এই একটু ফাস্ট মুভিং করলে কীভাবে যাইতো সেটা একটু প্র্যাকটিক্যালি দেখা দিলাম, হ্যাঁ। আচ্ছা, সো এবার হচ্ছে আমি রেকর্ডটা প্লে করব, আপনারা হচ্ছে আনসার করার জন্য রেডি হয়ে যান, হ্যাঁ। আমি জাস্ট রেকর্ডটা করব, খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, খাতা কলমটা নেন, আনসার লিখতে হবে। আর যার বই আছে বইয়ের উপরে পেন্সিল দিয়ে আনসার লিখতে পারবেন, আর বইটা সবাই ম্যানেজ করবেন। আই রিকোয়েস্ট ইচ অ্যান্ড এভরিওয়ান প্লিজ ক্যারি বুক, হ্যাঁ, বুকটা রাখেন। ক্যামব্রিজ 9 টেস্ট। আচ্ছা, রেকর্ডটা প্লে হচ্ছে। আমি সবাইকে হচ্ছে সফট কপি দিয়ে দিয়েছি গ্রুপে, কারো যদি বই যদি না থাকে তাহলে সফট কপি ওপেন করেন, আর রেকর্ডটা এখানে প্লে হচ্ছে। আর কেউ যদি স্ক্রিন যদি দেখেন তাহলে স্ক্রিনও দেখতে পারেন। এখানে হচ্ছে 10টা কোশ্চেন আছে, 10টা পুরাটাই রেকর্ড অন হবে, এর মাঝখানে আমি কোনো কথা বলবো না, ঠিক আছে। আপনারা আনসার করে যাবেন, আপনাদের আনসার শেষ হলে আপনাদেরকে নিয়ে আমি আবার এই 10টা আনসার ভেঙে আনসার করব, ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে রেকর্ডটা প্লে করব। স্ক্রিনে দেখছি, স্ক্রিনটা অন থাকলে ভালো হয়। স্ক্রিনে দেখছি। স্ক্রিনটা অন আছে, স্ক্রিনটা অন থাকবে। ওকে, A number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to আচ্ছা check কোশ্চেন your শোনা work. যাচ্ছে? All the হ্যাঁ সরি, recordings will be লিসনিং played once রেকর্ডিং কি শোনা only. যাচ্ছে? The test is in Yes, 4 sir. sections. আচ্ছা, যাচ্ছে কিন্তু স্পষ্ট At না। the end of the test, একটু you will be ইয়া given থাকবে, রেকর্ড 10 একটু এরকমই minutes থাকবে, to transfer your একটু answers কনজাস্ট to an answer অ্যাডজাস্ট করে sheet. না, হ্যাঁ। আচ্ছা, যতটুকু শোনা Now যায়। turn to section 1. Section 1. You will hear a student talking to the student accommodation officer at a college. First, you have some time to look at questions 1 to 5. You will see that there is an example that has been done for you.
On this occasion only, the conversation relating to this will be played first. Good morning. Can I help you? Yes, I've just been accepted on a course at the university, and I'd like to try and arrange accommodation in the hall of residence. Yes, certainly. Please sit down. What I'll do is fill in a form with you to find out a little more about your preferences and so forth. Thank you. The student wishes to arrange accommodation in a hall of residence. So, hall has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 5. Good morning. Can I help you? Yes, I've just been accepted on a course at the university, and I'd like to try and arrange accommodation in the hall of residence. Yes, certainly. Please sit down. What I'll do is fill in a form with you to find out a little more about your preferences and so forth. Thank you. So, first of all, can I take your name? It's Anu Bhatt. Could you spell your name, please? Yes, ANUBHATT. Thanks. And could I ask your date of birth? The 31st of March, 1972. Thank you. And where are you from? India. Oh, right. And, what will you be studying? I'm doing a course in nursing. Right, thank you. And how long would you want to stay in hall, do you think? Well, it'll take 3 years, but I'd only like to stay in hall for 2. I'd like to think about living outside for the 3rd year. Fine. And what did you have in mind for catering? Do you want to cook for yourself or have all your meals provided? That's full board. Is there something in between? Yes, you can just have evening meal provided, which is half board. That's what I'd prefer. Yes, a lot of students opt for that. Now, with that in mind, do you have any special diet? Anything we should know about? Yes, I don't take red meat. No red meat. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. Now listen and answer questions 6 to 10. Now, thinking about the room itself, we have a number of options. You can have a single study bedroom, or you can have a shared one. These are both what we call simple rooms. The other alternative is to opt for a single bedsit, which actually has more space and better facilities. There's about £20 a week difference between them. Well, actually, my grant is quite generous, and I think the bedsit sounds the best option. Lovely. I'll put you down for that, and we'll see what availability is like. Now, can I ask some other personal details which we'd like to have on record? Yes, of course. I wonder if you could let us know what your interests are. This might help us get a closer match for placing you in a particular hall. Well, I love the theatre. Right. And I enjoy sports, particularly badminton. Ah, that's worth knowing. Now, what we finish with on the form is really a list from you of what your priorities are in choosing a hall. And we'll do our best to take these into account. Well, the first thing is I'd prefer a hall where there are other mature students, if possible. Yes, we do have halls which tend to cater for slightly older students. And I'd prefer to be out of town. That's actually very good for you because we tend to have more vacancies in out-of-town halls. Lucky. Yes. Anything else? Well, I would like somewhere with a shared area, a TV room, for example, or something like that. It's a good way to socialize. Certainly is. That's it. Now, we just need a contact telephone number for you. Oh, sure, I'll just find it.
It's 667549. Great. So we'll be in contact with you as soon as possible. That is the end of section 1. You now have half a minute to check your answers. আচ্ছা, কি অবস্থা সবার? হ্যালো, সবাই সাইলেন্ট হয়ে গেছে। ভালো স্যার। আচ্ছা, 10টা ট্রাই করতে পারছেন কে কে? জি স্যার পারছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা গ্রেট। আর বাকিরা, তাওহিদ ভাই কয়টা পারছেন? তাওলাদ ভাই কয়টা? স্যার একটা বুঝে পারি না, ওই ব্যাডমিন্টন স্পোর্টসের যেটা খেলাটা ওটা আচ্ছা বুঝতে পারিনি। আচ্ছা, বাকিগুলো পারছেন, ভেরি গুড। 7টা তো পারছি, 7টা। 7টা। রবিউল ভাই? জি আসলে আমি তো লিখি নাই, তবে ওই যে আমার ব্যাডমিন্টন ওখানে গিয়ে আমি একটু আচ্ছা, পারি নাই, বাদ বাকি গুলো ওগুলো আপনার সাথে মোটামুটি সঙ্গত ছিল, বাদ ইনশাআল্লাহ ওগুলো পারি। বাকিগুলা আচ্ছা ক্যাচ করে গেছে, ওকে ভেরি গুড। আচ্ছা, তারপরে হচ্ছে নাহার আপু পারছেন সবগুলা। আহ, আচ্ছা, এই দৃষ্টি একাডেমি, ক্যাডেট একাডেমি, ভাই আপনি আপনার নামটা আমি ভুলে গেছি, কাইন্ডলি আপনার নামটা একটু বলবেন? দৃষ্টি ক্যাডেট একাডেমি, একটু যদি আনমিউট করে বলেন। আচ্ছা, মেবি নট পসিবল। আচ্ছা, এনি শাফা আপু, ইফ আই এম রাইট। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি আজকে খাতা কলম নিয়ে বসতে পারি নাই তো, তবে কয়েকটা পেরেছি। আচ্ছা আচ্ছা, ব্যাপার না। ওকে, ভেরি গুড, মানে মোটামুটি রেঞ্জের মধ্যে ছিল আর কি। আচ্ছা, যাই হোক। সো আমি হচ্ছে এখন একটু আপনাদের সাথে নিয়ে আমি একটু সলভ করি, যে আপনাদের সাথে নিয়ে যদি আমি সলভ করি তাহলে সলভটা কেমন হয়, ঠিক আছে? আচ্ছা, There will be. You জাস্ট have এর some মধ্যে দিয়ে time. আমাদের রাইট অ্যান্সারগুলো আমরা পেয়ে যাব, আর জাস্ট আমি আপনারা মোটামুটি এমনিতে বুঝে যাবেন। হ্যাঁ, Morning. Can I help you? Yes, I've just been accepted on a course at the university, and I'd like to try and arrange accommodation in the hall of residence. Yes, certainly. Please sit down. What I'll do is fill in a form with you to find out a little more about your preferences and so forth. Thank you. What I'll do, could you spell your name, please? Yes, Your preferences and so forth. thank you. So, first of all, can I take your name? It's Anu Bhatt. Could you spell your name, please? Yes, ANUBHATT. আচ্ছা, তাহলে আনসার কি বলছে, কি লিখছেন আপনারা? অনুবাদ। হ্যাঁ, BHATT, এটাই তো, তাই তো? হুম। আচ্ছা জি অনুবাদ। আচ্ছা, আমরা 10টা শেষে আমরা শুনবো কার কয়টা হয়েছে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস, তাও সমস্যা নাই, যার যতটা হয়েছে। আচ্ছা, তারপরে শুনুন। Thanks. And could I ask your date of birth? The 31st of March, 1972. Thank you. And আচ্ছা, where are তাহলে you এটা কি বলছে? 31st of March, তাই না? 31st of March 1972, তাই তো? রাইট স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরে from? India. কোর্স অফ Oh, right. আচ্ছা, And what will you be studying? I'm doing a course in nursing. Right, thank you. তাহলে ও কিসের কোর্স করতেছে? নার্সিং কোর্স। নার্সিং কোর্স করতেছে। নার্সিং নার্সিং স্যার। হ্যাঁ, নার্সিং, ঠিক আছে, নার্সিং। আচ্ছা, এরপরে বলছে নাম্বার অফ ইয়ার প্ল্যান ইন হল, তার মানে ও হলে কতদিন থাকবে? How long would you want to stay in hall, do you think? Year Well, old. it'll take 3 years, but I'd only like to stay in hall for 2. ইয়ার ওল্ড। আচ্ছা, তাহলে ও কত বছর প্ল্যান করলো, শুনছেন কেউ? এনিওয়ান? 3 ইয়ার্স স্যার। 3 ইয়ার্স? 3 ইয়ার্স স্যার। 3 ইয়ার্স। 2 ইয়ার্স দিলাম, 3rd ইয়ারের পর বললো থাকবে না। এক্স্যাক্টলি রাইট। ওরা কিন্তু একটু দুষ্ট আছে, ঠিক আছে? ওরা প্রথমে মানে অনেক সময় এরকম করে যে ধরেন জিজ্ঞেস করলো যে ভাই আপনি কি খাইতে পছন্দ করেন? ও তখন বলবে যে ভাই আমি তো কলা
খাইতে পছন্দ করি। না 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 না, কলা না, কলা না, আমি আমি হচ্ছে ম্যাঙ্গো খাইতে পছন্দ করি, ঠিক আছে, আম খাইতে পছন্দ করি। সো এরকম আর কি। তো প্রথমে ও হয়তো বলতে পারে যে 3 ইয়ার্স, বাট ও বলে যে না আমি অ্যাকচুয়ালি 2 ইয়ার্স থাকতে চাইছি। সো এরকম একটু ইয়ে করে আর কি, হ্যাঁ, একটু ইয়ে করে। আচ্ছা, কারো মনে হয় একটু এটা ভুলে গেছে স্যার আবার, এটা ভুলে গেছে স্যার আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা, কোনো সমস্যা না, আমরা আবার একটু শুনি, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনি। And how long would you want to stay in hall, do you think? আচ্ছা, কতদিন আপনি স্টে করবা? Well, it'll take 3 years. ইট উইল টেক 3 ইয়ার্স, এখনো 3 ইয়ার্স এর কথা স্পষ্ট বলছে, হ্যাঁ। But I'd only like to stay in hall for 2. বাট আচ্ছা, এখানে যে 2 বলছে এটা শুনতে পারছেন? জাস্ট এইটা একটু পিক করেন যে 2 কি যে বলছে বলছে স্যার? আচ্ছা, জি, শুনতে পারছেন? জি, আপনারা জি। লিসনিং এ একেবারে বাইবেলের মতো মুখস্থ রাখেন, সেটা হচ্ছে বাট, কয়েকটা ওয়ার্ড আছে, বাট, ইনফ্যাক্ট, এইটার পরে যে ওয়ার্ডটা বলে, যেটা বলে সেটাই আনসার হয়, ঠিক আছে। এই দেখেন, বাট আজকে দুইটা বললাম, বাট আর ইনফ্যাক্ট, এই দুইটার পরে যে ওয়ার্ডটা বলবে বা যে ইনফরমেশনটা দিবে সেটাই আনসার হবে, আগেরগুলো হবে না, বুঝতে পারছেন? বাট, ঠিক আছে স্যার, ঠিক আছে, বুঝছি বাট স্যার। আর ইনফ্যাক্ট, এখানে 3 ইয়ার্স বলছে, 3 ইয়ার্স এর পরে ও কিন্তু বলছে বাট, তার মানে আগে যা বলছে সব ক্যান্সেল, এখন আমি যেটা বলবো সেটাই কারেক্ট, ঠিক আছে। আবার শুনি, হ্যাঁ। I'd And how long would you want to stay in hall, do you think? Well, it'll take 3 years, but I'd only like to stay in hall for 2. 2, দেখছেন, এখানে বললো 2, আবার বাটের পরে বলছে, তার মানে এটাই আনসার, ওকে। আচ্ছা, তারপরেরটাতে যাই। আচ্ছা, এটা মনে হয় সবাই পারছেন, তাই না? এটা এটা কি? এটা মনে হয় মিট বলছিল, রেড মিট। হ্যাঁ, রেড মিট বলছিল, তাই না? মিট। কি বাট এটা আমি লিখতে পারি নাই, শুনছি কিন্তু শিওর ছিলাম না। আচ্ছা, না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লাস করেন, আমি এটা একটু একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আপনি শিওর না থাকলেও লিখবেন, কোনো জিনিস ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে। আনসার অন্যতম একটা জিনিস হচ্ছে আপনি ফাঁকা রাখতে পারবেন না, কারণ এখানে মাইনাস মার্কিং নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার I'd আমি like স্কিপ, single আচ্ছা, board তারপর একটু শুনি। outside for the 3rd year. Fine. And what did you have in mind for catering? Do you want to cook for yourself or have all your meals provided? That's full board. Is there something in between? Yes, you can just have evening meal provided, which is half board. That's what I'd prefer. Yes, a lot of students opt for that. Now, with that in mind, do you have any special diet? Anything we should know about? Yes, I don't take red meat. No bread. আই ডোন্ট টেক রেড মিট, এই যে দেখেন, নো বলছে, নো মানেই হচ্ছে নট রিলেটেড কোনো একটা ওয়ার্ড বলবে, আর সেটার সাথে যেটা মিলে বলবে সেটাই আনসার হবে, ঠিক আছে। মোটামুটি এই 5টা হলো। আচ্ছা, পরের গুলাতে যাচ্ছি, ঠিক আছে। Meat. 3 নম্বরে আনসারটা কি ছিল? 3 নাম্বার আনসার ছিল হচ্ছে নার্সিং, আচ্ছা নার্সিং ঠিক আছে, নার্সিং। হ্যাঁ নার্সিং হয়েছে, এটা আমি একটু confused। আচ্ছা আচ্ছা, গ্রেট, ওকে। আচ্ছা, এবার তাহলে আমরা পরের সেকশনে চলে যাই। স্যার ব্যাডমিন্টনটা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেছি ভাই। The other alternative is to opt for a single bed sit, which actually has more. আচ্ছা, এখানে বলে দিছে সিঙ্গেল বেডশিট, মানে এটা নিয়ে আর কনফিউশন কি কারো হয়েছে? সিঙ্গেল বেডশিট পাইছেন এটা? আচ্ছা স্যার, সিঙ্গেল বেডশিট, এটা এটা কারো শুনতে কষ্ট হয়েছে এরকম কেউ আছেন? ভাই, কেউ লজ্জা করিয়েন না কিন্তু, বলেন, তাহলে আমি আরেকটু ভালো করে আন্ডারস্ট্যান্ড করে দিব, বুঝিয়ে দিব, হ্যাঁ। সবাই বুঝতে পারছেন? এটার পরে আরো কয়েকটা কথা বলছিল মনে হয়, আচ্ছা সিঙ্গেল বেডশিট, বাট ওই আনসার দেওয়ার সময় উনি শেয়ার্ড রুম বা এরকম কিছু। আচ্ছা, আনসার ও কি দিবে না দিবে ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে সিঙ্গেলের সাথে মিলে যেটা বলবে সেটাই আনসার হবে। রাইট স্যার। আপনাকে ওই যে ক্লাসের সময় আমি কিন্তু ভালো করে বুঝাই বলছিলাম, সেটা হচ্ছে যে আনসার ও কি আনসার দিচ্ছে সেটা আমার শুনে লাভ নেই, আমার আনসার এইখানে, আমার আনসার হচ্ছে সিঙ্গেলের সাথে মিলে ও কোন ওয়ার্ডটা বলবে, যে ওয়ার্ডটা বলবে সেটাই আনসার হবে, অথবা সিঙ্গেলের আগে পরে কি বলবে, মানে সিঙ্গেলের সাথে মিলে কোন নাউনটা বলবে। তো সিঙ্গেলের সাথে মিলে ও বেডশিট বলছে, এটাই আমার আনসার, এরপরে ও দুনিয়ার উদ্ধার করে ফেলুক, তাতে আমার কিছু যায় আসে না, বুঝে গেছে? সো ইউ হ্যাভ টু বি সামওয়াট রুড অ্যাকচুয়ালি, হ্যাঁ। আবার একটু শোনেন, ঠিক আছে। Study bedroom, or you can have a shared one.
These are both what we call simple rooms. The other alternative is to opt for a single bedsit, which Bedsit, actually ঠিক has আছে? more space and better facilities. There's about £20 a week difference between them. Well, actually, my grant is quite generous, and I think the bedsit sounds the best option. আচ্ছা, এখানে ও বলছে কি ব্যাড সিট সাউন্ড দ্য বেস্ট অপশন। হ্যালো, ব্যাড সিট এবার বুঝতে পারছি ধরতে পারছি এবার। সাউন্ড দ্য বেস্ট অপশন, ঠিক আছে? তার মানে ব্যাড সিট সাউন্ড দ্য মানে বেস্ট। সে সেটাই প্রিফার করতেছে। হ্যাঁ, রাইট। সো আমার তো অতক্ষণ ওয়েট করার দরকার নেই, ঠিক আছে? আমাকে এখানে আমি ভালো ওই তখন আমি বুঝাই বলছি, সেটা হচ্ছে এখানে যে আনসারটা হবে সেই আনসারটা অবশ্যই সিঙ্গেলের সাথে মিলে বলতে হবে। ও কোনটা প্রেফার করছে না করছে এটা আমার গইনা আপাতত লাভ নেই। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে এখানে যেটা আনসার হবে সেটা অবশ্যই এটার সাথে মিলে হইতে হবে। এটার সাথে একটাই মিলছে, সেটা হচ্ছে ব্যাড সিট, এছাড়া কিছু মিলে নাই। তো এটাই আনসার হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটু একটু সহজ পদ্ধতি আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে ইন্টারেস্ট, এটা আমাদের সবারই Lovely. সমস্যা I'll put আছে। you down for that, and we'll see what availability is like. Now, can I ask some other personal details which we'd like to have on record? Yes, of course. I wonder if you could let us know what your interests are. This might help us get a closer match for placing you in a particular hall. Well, I love the theatre, Right? and I enjoy sports, particularly badminton. Ah, that's worth knowing. আচ্ছা, এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে কি এখানে ওদের এই প্রশ্ন এই সাজানোতে ওরা একটু ভুল করছে, ঠিক আছে? এখানে একটা কমা হওয়া দরকার ছিল, বা এখানে একটা অ্যান লেখা দরকার ছিল, ঠিক আছে? ওই জিনিসটা ওরা মিস করছে, ঠিক আছে? সো ধরেন এখানে একটা অ্যান্ড আছে, ঠিক আছে? তাহলে এবার অ্যান্সারটা পিক করতে পারবেন না? শোনেন তো। Now, Yes, of course. I wonder if you could let us know what your interests are. This might help us get a closer And match for that's it, placing you in a particular hall. Well, I love the theatre. Right? আচ্ছা, শুনছেন? স্যার হ্যাঁ, এখানে ও বেসিক্যালি দুইটা জিনিসের কথা বলছে, থিয়েটার এবং ব্যাডমিন্টন। তো এখানে ওরা এই প্রশ্নে হচ্ছে একটা জিনিস মিস করছে, মানে প্রশ্ন সাজানোতেই মিস হচ্ছে, এটা ওদেরই ভুল হয়েছে। সেটা হচ্ছে যে অবশ্য আমি এটা আগে কখনো খেয়াল করি না বা দেখি নাই। সেটা হচ্ছে কি যে এইখানে থিয়েটার অ্যান্ড অথবা কমা ব্যাডমিন্টন হওয়া দরকার ছিল, কারণ এই থিয়েটারটা ব্যাডমিন্টনের অ্যাডজেক্টিভ না, এবং স্পষ্টই বলছে যে অ্যান্ড স্পোর্টস যেটা হচ্ছে ব্যাডমিন্টন। সো এখানে হচ্ছে এই প্রশ্নের একটা ভুল ছিল, ঠিক আছে? এটা ক্যান করছে উই ডোন্ট নো, বাট ইটস সো আনএক্সপেক্টেড। আচ্ছা, তারপর আমরা যাই। And I enjoy sports, particularly badminton. Ah, that's worth knowing. Now, what we finish with on the form is really a list from you of what your priorities are in choosing a hall, and we'll do our best to take these into account. Well, the first thing is I'd prefer a hall where there are other mature students, if possible. Yes, we'll do our best to take these into account. আবার একটু শুনি। Well, the first thing is I'd prefer a hall where there are other mature students. আচ্ছা, আমি আপনাদের আগে বলছিলাম, সেটা হচ্ছে যে ওই যে বিউটিফুল গার্লের মতো করে ও এটা বলবে যে ড্যাশ স্টুডেন্ট। তো এখানে কি স্টুডেন্ট বলছে শুনতে পারছেন? ম্যাচিউর। ম্যাচিউর। আর কেউ? ম্যাচিউরটা কি স্পষ্ট বুঝে গেছে নাকি শুনতে কষ্ট হয়েছে? স্যার শুনেন নাই না? আচ্ছা, এখানে ম্যাচিউর বলছে আর কি, হয়তো রেকর্ডিং এর জন্য কেউ মিস করতে পারে না আর কি। তো এখানে বলছে ম্যাচিউর স্টুডেন্ট। আচ্ছা, আবার একটু শুনি। Choosing a hall, and we'll do our best to take these into account. Well, the first thing is I'd prefer a hall where there are other mature students. আচ্ছা, এখন শুনছেন? হ্যালো? ম্যাচিউর শুনছি স্যার। হ্যাঁ, তাহলে কি বলছে? ম্যাচিউর স্টুডেন্ট। আমি যদি বলি ম্যাচিউর স্টুডেন্ট আর যদি বলি স্টুডেন্ট হু আর ম্যাচিউর, ভাই দুইটা সেম না? ম্যাচিউর, সেম স্যার। হ্যাঁ, ম্যাচিউর স্টুডেন্ট এন্ড হু আর ম্যাচিউর, দুইটা জিনিস কিন্তু সেম, ঠিক আছে? আবার একটু শুনি। Choosing a hall, and we'll do our best to take these into account. Well, the first thing is I'd prefer a hall where there are other mature students. ম্যাচিউর স্টুডেন্ট। আচ্ছা, ম্যাচিউরটাও খুব বাজেভাবে প্রোনাউন্স করছে, সেটাও একটা জিনিস, অথবা আমরাই হয়তো ভুলভাবে প্রোনাউন্স করতে করতে অভ্যস্ত, সেটাও একটা হতে পারে।
আচ্ছা if সামনে possible. Yes, we do have halls which tend to cater for slightly older students. And I'd prefer to be out of town. আচ্ছা কি বলছে আউট অফ টাউন, এটা আমরা শুনছি না আউট অফ টাউন, কেউ কি শোনেন এরকম আছেন যে আউট অফ টাউনটা শুনি নাই? হ্যালো, আচ্ছা আউট অফ টাউন শুনছি সবাই? আউট অফ জি ভাইয়া। হ্যাঁ আউট অফ টাউন শুন আউট অফ টাউন যদি আমরা শুনে থাকি তাহলে আনসারটা কি শুনছি। হয়েছে তাহলে? টাউন টাউন আনসারটা হচ্ছে টাউন, মানে আউটসাইড দ্য টাউন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কেউ কিন্তু লজ্জা পায় না, কোনোটা বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবেন। হ্যাঁ That's actually very good for you because we tend to have more vacancies in out of town halls. Lucky. Yes. Anything else? Well, I would like somewhere with a shared area. আচ্ছা ভেরি গুড, আমি জাস্ট এখানে পজ করলাম। আচ্ছা এরিয়া ওয়ার্ডটা শুনছেন? এরিয়া ওয়ার্ডটা শুনতে পারছেন? জি এরিয়া শুনছি স্যার। আচ্ছা এরিয়ার জি, আগে এরিয়া শুনছি। এরিয়ার আগে কি বলছে শুনছেন? শেয়ার। শর্ট এরিয়া। শর্ট এরিয়া। আরেকবার একটু আরেকবার একটু, হ্যাঁ হ্যাঁ আমি আরেকবার একটু দেখছি। We tend to have more vacancies in out of town halls. Lucky. Yes. Anything else? Well, I would like somewhere with a shared area. আচ্ছা শুনছেন? শেয়ার্ড এরিয়া আচ্ছা শেয়ার্ড এরিয়া। জি জি আচ্ছা 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 ভেরি গুড, সবাই শুনতে পাইছে? সবাই এই এই অ্যানি সাফা, তারপরে কনিকা নাহার, রবিউল আপু, আচ্ছা যারা যারা আছেন সবাই শুনছেন? শাকিল ভাই, এটা তাহলে কি আনসার হয়েছে? জি 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 শুনেছি। শেয়ার্ড এরিয়া। আচ্ছা এবার শুনি Shared- হ্যাঁ এবার শুনি কার কয়টা হয়েছে। আচ্ছা আমরা আমাদের টোটাল কোশ্চেন 9টা, যেহেতু 7 নাম্বারটা ভুল ছিল, 9টার মধ্যে কার কয়টা হয়েছে শুনি। ফার্স্ট হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা দাঁড়ান একটু লেখা রাখি। আচ্ছা এনি সাফা আপু আপনার কয়টা হয়েছে? এই একটু সিরিয়াল বাজে। হ্যাঁ আমি 6টা আচ্ছা আচ্ছা শাকিল ভাই, ছয়টা হয়েছে, আবার ছয়টা হয়েছে। শাকিল ভাইয়ের 6টা হয়েছে। শাকিল না ভাই আমি 7 নাম্বারটা তো ভুল হয়েছে, আমি 7টা আনসার করছিলাম, আমার মানে 6টা হয়েছে আর কি, আচ্ছা বাট ভুল যেটা হয়েছে 6টা থেকে 5টা হয়েছে আর কি, আচ্ছা 6টার মধ্যে। 6টা থেকে 5টা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তার মানে 5টা হয়েছে শাকিল ভাই। ওকে তারপরে সবাই কিন্তু বলবেন কার কয়টা হয়েছে। আচ্ছা লজ্জা পাওয়ার কিছু নাই, এখানে আপনি যদি আমাকে না বলেন আমি অ্যাকচুয়ালি আপনার কন্ডিশনটা বুঝতে পারবো না। সো ফার্স্ট হয়েছে স্যার আমার। আচ্ছা রবিউল ভাইয়ের 5টা হয়েছে। তাওলা দিয়েছেন 5টা স্যার, তাওলা দিয়েছেন। ওই ছয়টার মতো হয়েছে, আসলে লিখে রাখি নাই, তার মধ্যে বুঝতে পারছি ছয়টার মতো হয়েছে। আচ্ছা তাওলাদ ভাইয়ের 5টা হয়েছে, রবিউল ভাইয়ের 6টা হয়েছে, ভেরি গুড। নাহার আপু কয়টা হয়েছে? ভাইয়া একটা স্পেলিং মিস্টেক গেছে। আচ্ছা তার মানে 9টা 8টা হয়েছে তাই তো? জি ভাইয়া। আচ্ছা ভেরি গুড। তারপরে তাহলে তৌহিদ ভাই তো কথা তো বলতেছেন না, বা আমরা হ্যাঁ ভাইয়া আমার 7টা হয়েছে 7টা। ওয়াও ভালো, খুব ভালো। তৌহিদ ভাই 7টা হয়েছে। আচ্ছা 7টা হয়েছে। এনি সাফা আপু প্লিজ কয়টা হয়েছে? এনি এনি সাফা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা আপু তাহলে আমাকে পার্সোনালি পরে জানান কয়টা হয়েছে। তো কংগ্রাচুলেশনস, সবারই মোটামুটি ভালো হয়েছে, মানে ফার্স্ট ক্লাস হিসাবে আপনার খুবই ভালো পারফর্ম করছেন, 5টার উপরে মোটামুটি সবাই তুলতে পারছেন আর কি। ইটস ভেরি ভালো জিনিস যে আপনারা হোপফুলি অনেক ভালো করবেন আর কি, ঠিক আছে? সো আজকের ক্লাস অলরেডি 15 মিনিট বেশি করে ফেলছি, সবাই ঘুমের প্রিপারেশন নেবেন। তো মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস হচ্ছে আপনাদের